পাতুরি তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, তাও যদি আবার ইলিশ পাতুরি, তার তো কোনো জবাবই নেই। দেখুন তো এরকম পাতুরির রেসিপি আপনারা কখনো করেছেন বা খেয়েছেন কি না। 2 চামচ সর্ষে বাটা, 1 চামচ পোস্ত বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা আর 1 চামচ ভর্তি ভর্তি জল ঝরানো টক দই। এগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি আর হলুদ। এই চিনিটা কিন্তু মোটেও মিষ্টি করবে না, শুধুমাত্র এই ঝাল লবণের একটা ব্যালেন্স নিয়ে আসবে। এবার এটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব বেশ পরিমাণ মতো সর্ষের তেল। এবার নিয়ে নেব ইলিশ মাছগুলো, ধুয়ে কেটে বেছে রেখেছি। আর ইলিশ মাছগুলো কিন্তু খুব বড় না, এটা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ। তো সেই ইলিশ মাছগুলোকে ভালো করে সর্ষে পোস্তর সঙ্গে মিক্স করে নেব, খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেলে ঢেকে রেখে দেবো অন্তত পক্ষে আধ ঘন্টা, তার বেশি রাখলে তো আরও ভালো। এবার দেখুন নিয়ে নিয়েছি আমি লাউ পাতা। লাউ পাতার মাঝখানে শিরাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, যেহেতু লাউ পাতাগুলো বড় তাই একটা লাউ পাতা করেই নিচ্ছি। যদি লাউ পাতাগুলো ছোট হতো তাহলে একসঙ্গে হয়তো দুটো বা তিনটেরও প্রয়োজন হলেও হতে পারতো। তো যাই হোক, এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে আর একটা করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাতাগুলোকে আমি মুড়ে দেব। লাউ পাতা যেহেতু নরম তাই আমি সুতো দিয়ে বাঁধছি না, বাঁধার প্রয়োজনও নেই। ভালো করে ভাঁজটা কিন্তু দিতে হবে যেন মশলাগুলো কোনোভাবেই বেরিয়ে যাওয়ার চান্সেস না থাকে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মশলা 2 চামচ মতো দিয়ে দিয়েছি মশলা, তারপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে মুড়ে দেব। এবার একটা প্যানে আমি বেশ পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। আমি কিন্তু সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই এখানে নিয়েছি। এবার একটা একটা করে লাউ পাতার মোড়া ইলিশ মাছগুলোকে বসিয়ে দেব। বসিয়ে ওপরে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউ পাতাগুলো, আর লাউ পাতার মধ্যেও লবণটা কিন্তু ঢুকে যাবে। এই দুটো কারণেই লাউ পাতা দেওয়া। এবার আঁচটা করে দেব মিডিয়ামে। এবার এটা হতে থাক। মিনিট 5 পরেই দেখবেন এরম জল উঠতে শুরু করেছে লাউ পাতার থেকে। এবার পাতাগুলোকে পাতায় মোড়া মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার চাপা দিয়ে দেব। এইভাবে অন্তত 2 থেকে 3 বার আমি কিন্তু চাপা দিয়েই নেব, চাপা দিয়ে দিয়ে উল্টে পাল্টে নেব এবং ভালো করে ভাজবো এইগুলোকে। ভাজা অলমোস্ট রেডি। আর এদিকে গরম ভাতটাও সঙ্গে সঙ্গে করে নেবেন, কিন্তু গরম গরম লাউ পাতায় মোড়া ইলিশ পাতুরি আর গরম গরম ধোয়া ওঠা ভাত, আহা স্বর্গীয় এক অনুভূতি। একবার অন্তত লাউ পাতায় মুড়ে এরম ইলিশ মাছের ভাপা করে খেয়ে দেখবেন। আমার ধারণা অন্যান্য অনেক কিছুর থেকেই এটা বেটার লাগবে।